ভালোবাসি বলে 3 দিনের উপরে থাকতে পারি নাই। 3 দিন থাকছি খুব কষ্ট করে। পরের দিন আমি দিনটা কোনো মতে পার করে আমি তবে এক নারীতে আসক্ত। ওই দেশে আরো কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, ওদের দিকে আমি তাকাই নেই। আমি আমার বউয়ের কাছে চলে আসছি 4 দিনের মধ্যে। যদি আমাদের ভিসা ছিল 30 দিনের, আমরা চাইলে 30 দিন থাকতে পারতাম না। আমার মন টিকতেছে না। না, একদিক দিয়ে ভালোই হয়েছে, 30 দিন তুমি থাকতে গেলে আমার বইলেই যেতাম। যেখানে জেল খাটছি প্রায় 76 দিন, সেখানে আমি আমার বউরে ভুলি নাই। সেখানে কারো ক্ষমতা হয় নাই যে আমার বউ থেকে আমাকে আলাদা রাখবে বা বউকে ভোলানোর মতো ভুলি নাই। তো আমি নেপালে 4 দিনের জন্য তো আমি ভুলবো না। আমি 76 দিন জেলখানায় ছিলাম। কিন্তু ওইটা তো বাংলাদেশ। আমি 76 দিন না, আমি 300 দিন জেলখানা থাকলে আমি এক নারীতে আসক্ত থাকবো। আচ্ছা, তোমার কথা যেমন আমারই কি মামুন পাইছো যে আমি এই মেয়ের বিয়ে করবো, ওরে ছাইরা এর কাছে যাব? ইমরান তালুকদার টাকা দেখে মেয়ে বিয়ে করে না। তোমাদের ফ্যামিলিতে টাকা পয়সা যায়ও, আমি এটা ক্যামেরার সামনে বলতে চাই না। ইমরান তালুকদারের কাছে অনেক সুন্দর মেয়ে আসবে যাবে, কিন্তু সে এক নারীতে আসক্ত থাকবে, সেই এক নারীকে নিয়ে সংসার করবে। ইমরান মামুন না, ওকে? আচ্ছা, তুমি যে কথাটি বললে, হ্যাঁ, তোমার এই কথাটি যে মৃত্যুর আগ পর্যন্ত যেন থাকে, ক্যামেরার মধ্যে কিন্তু আছে এই কথাগুলো 100% থাকবে। ভাই দেখেন, আমি যদি আমার বউরে ভালো না বাসতাম, আমার নামে যে মামলা দিছে, আমি যদি বলতাম যে আমি ওরে বিয়ে করব, আমি কোর্ট থেকে আমাকে জামিন দেওয়া দেয়, আমাকে যেখানে উকিল বলতেছে যে আপনি বিয়ে করান, আপনাকে আমি আজকে বা কালকের মধ্যে বের করব। আমি পরে বললাম ভাই আমার একটা ছেলে আছে, আমার বউ আছে, আমি বিয়ে করবো না। আমি বললাম আরো যতদিন থাকতে মন চাই আমি ততদিন থাকবো, যতদিন আমাকে রাখতে পারে আমি থাকবো, থেকে তারপর আমি যাব। কিন্তু আমি বিয়ের করার কথা তো বলি নাই। আচ্ছা শোনো, মিডিয়া জগৎটা কেমন জানো? ওইটা হয়েছে, তুমি এখন যে কথাটা বলতেছো না, যদি 5 বছর পরে যদি আল্লাহ না করা, যদি 5 বছর পরে কিছু হয় এরকম, তাহলে তোমার এখন হবে না তো, কিন্তু পরবর্তী উঠাইবো। হবে না তো, হইলেই যে এত ঝড় তুফান গেছে, এই ঝড় তুফানের মধ্যেই হয় নাই। আমাদের লাইফে আমাদের পারিবারিক আরো অনেক ঝামেলা গেছে। আসলে নতুন নতুন বিয়ে করলে সংসার জীবনে অনেক সমস্যা হয়, এই সমস্যাগুলোও গেছে, তখনই আমাদের ঝামেলা হয় নাই বা ছাড়াছাড়ি হয় নাই। এমন একটা পর্যায়ে সুমাইয়ার আমার চলে গেছিল একসময় সংসার করতে করতে যে আমাদের ছাড়াছাড়ি হবে, মানে ওরা আমি ছাইড়ে দিব, আবার ছাইড়ে দিব। ওদের ফ্যামিলিগতভাবে ওর মা বলে ও ইমরানের ভাত তুই খাইতে পারবি না, ওর ফ্যামিলি লোকের এটা বলে। আমার ফ্যামিলি বলে যে এই মেয়ের আনতে হবে না। তারপরও আমার ইচ্ছা শক্তির কারণে আজকে আমাদের সংসারটা টিকে আছে, শুধুমাত্র আমার ইচ্ছা শক্তির কারণে। আজকে ওরে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি কি একটা বিয়ে করতে পারবো না? বা আমার লাইফে কি মেয়ে আসবে না? অবশ্যই আসবে। কাউকে কেউ ছাড়া কেউ, এই যে মামুন লাইলার কাছে এতদিন ছিল, এখন নতুন করে সে একটা বিয়ে করছে, তো সে কি আরেকটা মেয়েকে বিয়ে করছে না? তো কোনো ছেলে মানে এক কথা বুঝতে যাচ্ছি, কেউ কারোর জন্য আর কি থেমে থাকে না। আমি তো তাহলে থাইমেই থাকতাম তোমার, তুমি যদি আমার রেখে চলে। এটাই তো, তুমি আমার ছাড়া থামিয়ে থাকবে না, আমিও তো থাকবো না। তো বিষয়টা হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিং এবং ভালোবাসাটা ঠিক রাখতে হবে।